দর্শক, আপনারা জানেন কালকে মোস্তফা সরোয়ার ফারুকী কক্সবাজারে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে বা হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। তার শারীরিক অবস্থা একটু ক্রিটিক্যাল, বোর্ড বসানো হয়েছে। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা খুবই সুপরিচিত অভিনেত্রী এবং মডেল, সবাই তাকে চেনেন। তো তিনি দোয়া চেয়েছেন, দোয়া চেয়ে একটা সুন্দর একটা পোস্ট দিয়েছেন। কিন্তু এই সুন্দর পোস্টের বিপরীতে যে কমেন্টগুলো এসছে, আমি কিছু কমেন্ট পড়ে তারপরে আর পড়তে পারিনি। খুবই অবাক লেগেছে যে ধরেন আমরা যেটা হয়, যতই শত্রু হোক না কেন বা অপছন্দের লোক হই না কেন, একটা মানুষ যখন নাকি মারা যায় বা অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা তার সাথে সহমর্মিতা জানাই, অথবা যদি খুবই খারাপ লাগে সেটা আমরা ইগনোর করি, আমরা কোনো মন্তব্যে যাই না, জাস্ট দেখি এইটুকুই। কিন্তু কিছু মানুষ আছে না, তারা সেখানে পার্টিসিপেট করবে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মন্তব্য করবে। আপনি স্বাভাবিকভাবে চিন্তা করেন, এই মানুষগুলো কিন্তু তার নিজের স্ত্রী বা নিজের মা বোনরা যদি এরকম একটা পোস্ট দেয়, তখন কিন্তু মানে সে প্রত্যাশা করবে যে মানে সহানুভূতির সাথে সবাই যাতে কথাবার্তাগুলো লেখে। এখানে দেখলাম এত উল্টো। এবং এখন আমার কাছে যেটা আছে, 11 ঘন্টা আগে তিশা একটা পোস্ট করেছে, 56,000 লাইক করেছে, 16,100 কমেন্টস, 283টা শেয়ার বেশি হয়নি, কিন্তু কমেন্টস 16,000। আপনি চিন্তা করতে পারেন। কিন্তু এই 16,000-এর মধ্যে কয়টা পজিটিভ, এটা গোনা আমার জন্য কঠিন। কিন্তু আমি পরপর মানে নিচে নামতে যখন থাকছি, মানে দেখছি লেখাগুলি, অনেক লেখার ভাষা আমি পড়তে পারছি না। এই ভাষাগুলি কি তারা তাদের নিজের স্বজনদের জন্য লেখেন, বা তারা নিজেরা কি চিন্তা করেন না এই যে আমি লিখলাম, এটা আমার যারা পরিচিত তারা কি ভাববে, যে আমার রুচি, আমার সংস্কৃতি, আমার মনোভাব মনোভঙ্গি কেমন, সেটা তো প্রকাশ হয় যে আমি কিভাবে কথা বলি, কিভাবে আমি অভিব্যক্তি ব্যক্ত করি। এখন পাবলিক পোস্টে আপনার সুযোগ আছে কমেন্ট করার, সেই সুযোগটাকে আপনি এইভাবে ব্যবহার করবেন, এই মানসিকতার পরিচয় দেবেন। আমার খুব কষ্ট লাগছে এই কারণে। মোস্তফা সরোয়ার ফারুকী এই সরকারের উপদেষ্টা হওয়াতে অনেকে নাখোশ হয়েছে, অনেকে খুশি হয়েছে। তো এটা আমার কোনো বিষয় না। এই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে আমি সমালোচনা করব তাদের কাজের, কিন্তু এটা তো কোনো কাজের না, এটা তো তার শারীরিক একটা অসুস্থতা, তাই না? এটা তো আপনি আমি যে কেউ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় আপনি অসুস্থ হবেনই, এই ব্যাপারে কোনো ছাড় নেই। কিন্তু আপনি কি আচরণটা করতেছেন আরেকজনের সঙ্গে, আরেকজন মানুষের সঙ্গে, সেটা আমার কাছে খুব মুখ্য বিষয়। দেখেন, তিশা লিখেছেন, মোস্তফা সরোয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন সময়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের প্রেশারের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আপাতত তিনি আশঙ্কামুক্ত, সবাই তার জন্য দোয়া করবেন। খুব সিম্পল লেখাটা, একদম জাস্ট মানে সবার দোয়া চেয়েছে, এটাই। একজন নাটকের অভিনেত্রী, মডেল, পরিচিত মুখ, তিনি তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন। তার স্বামীও একজন বিখ্যাত মানুষ, নির্মাতা, এবং ভালো তিনি লেখেন, তার লেখা যথেষ্ট পরিমাণ ছাড়া পড়ে। দেখেন, প্রথমে আমি যদি লিখি, ওয়াহিদুজ্জামান লিখছেন, সবার জন্যে দোয়া আসে না। ভাই, খুব কি লেখার দরকার ছিল এটা? সেটার জন্য আবার এটার ব্যাপারে আবার 61 জন রিপ্লাই দিয়েছেন। আরেকজন, তুমি কি, আমি সবগুলো পড়তেও পারবো না দর্শক, বইন উনি তোমার স্বামী হয়, তালতো ভাইয়ের মতো ডিরেক্ট নাম ধরে বলাটা কি খুব জরুরি? এটাও একটা সমালোচনা, কেন নাম ধরে বললো। আচ্ছা, সুলতানা লিজা লিখছেন, ঠেকা পড়ছে, আমার দোয়ার দাম আছে। এবং প্রত্যেকটা এই লেখাগুলির আবার কমেন্ট এসছে 37 জন, তার আগে 31 জন, তার আগে দেখলাম 48 জন। আচ্ছা, দিদারুল আলম লিখছেন, ওনাকে জীবিত রাখতে হবে, আমাদের হিসেব বাকি আছে এখন। বাপরে,
কঠিন একটা হুমকি। আরেকজন লিখছে সাইম আহমেদ, সময় পেলে কমেন্টগুলো পড়বেন তৃষা। তার মানে এই কমেন্টগুলো যারা লিখছেন তারা যে কি পরিমাণ ফারুকীকে পছন্দ করে না সেটা পড়ার জন্য আবার তিনি অনুরোধ করছেন। আচ্ছা, ওয়াসিফ খান লিখছেন এইসব সুবিধাবাদী মানুষের জন্য সমবেদনা আসে না। সোহান আহমেদ লিখছেন আসেনি অন থাইলে আলহামদুলিল্লাহ, না হয় আমাদের ডোন শোকে দেখাইবে। লিখলো কি ভাষায় আমি বুঝলাম না। উম্মে আইমান আফরা লিখছেন হেতে মরলে তুমি স্বাধীন দেশে অবাধে স্বাধীনতা পাবা। দোয়া রইল রব যেন তাড়াতাড়ি তার প্রাপ্য তাকে বুঝিয়ে দেন। খুব নিষ্ঠুর কঠিন ভাষা। আচ্ছা, আরেকজন আহমেদ ফয়সাল লিখছেন লাল পানি ইয়াবা মেয়াদের চিহ্ন ছিল হয়তো, কি বোঝাইছে আল্লাহ জানে। আরেকজন লিখছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম একটা ধর্মীয় শব্দটাকে একজন জীবিত মানুষের জন্য ব্যবহার করাটা। ইমরান আলে রাজীব, আসলে এই মানুষগুলোকে একটু একটু কথাবার্তা বলা দরকার যে এদের এই মানসিকতাটা কেন, একটু যদি বুঝতে পারতাম তাহলে আমি কি আসলে ভুল ট্র্যাকে আছি, আমি যেটা পোষণ করতেছি না, কিন্তু অন্য মানুষ তো সেটা করতেছে এবং সেটা খুব কঠিন ভাবে। আচ্ছা, মোশাররফ উল্লাহ লিখছেন আল্লাহ সে যেন বেঁচে থাকে, অনেক হিসাব বাকি। এটাও তো খুব বাজেভাবে তাকে এক ধরনের হুমকি দেওয়া হলো। আরেকজন লিখছে এমডি রাসেল আহারে ফারুকীর বউটার। যাক দর্শক, আমি আর পড়লাম না। আমি অবাক হই, বিস্মিত হই যে আমি যেটা ভাবি বহু মানুষ সেটা ভাবে না, আর বহু মানুষ যেটা ভাবে আমি সেটা ভাবি না। এখন আমি কি রং ট্র্যাকে আছি নাকি এতগুলো মানুষ রং ট্র্যাকে আছে? এটা একটা প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।